আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি গোল্ড চার্টে আছি। গোল্ড চার্টে অলরেডি কিন্তু আমি একটা সিগন্যাল দিয়ে দিচ্ছি গোল্ডে সেল। এখন ট্রেন্ড লাইন কিন্তু মার্কেটের আপ ট্রেন্ডে আছে কিন্তু আমি দিছি সেল। তো এই এন্ট্রিটা কিন্তু একটু রিস্কের। যারা নিতে চান নিতে পারেন, যারা নিতে না চান তারা এখান থেকে সেল নাও নিতে পারেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে আজকে মার্কেট একটু ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে 6টা 30-এর আগ অবধি, কারণ 6টা 30-এ একটা নিউজ আছে। সেটা হচ্ছে ক্যাডের উপর একটা নিউজ আছে, জিডিপির। এইটা এবং ইউএসডির এই দুইটা একটা ইফেক্ট করতে পারে মার্কেটে। তার আগ অবধি আমরা ছোটখাটো এন্ট্রি দিয়ে সেল পজিশনে থেকে একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারি আশা করি। তো সেই হিসাবে আমি গোল্ডের যে ট্রেন্ডটা দেখতেছেন আপনারা এখানে 1 ঘন্টার চার্টে আছে, 1 ঘন্টা বা 4 ঘন্টার চার্টে যদি আপনারা দেখেন তাহলে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের দিকেই বিদ্যমান আছে। কারণ আগেও এইখান থেকে মার্কেট উঠে গেছে, তারপরে এইসব জায়গাগুলো কিন্তু মার্কেট টাচ করে করে বারবার আপ ট্রেন্ড হয়েছে। এবং আমার প্রথম যে লেভেলটা আছে সেই লেভেলটা কিন্তু অলরেডি মার্কেট একটু ভাঙছে। সেই হিসাবে মূলত হচ্ছে এন্ট্রিটা দেওয়া। এবং পরের যে লেভেলটা আছে 2321.270, এই জায়গাটা যদি ভাঙে তাহলে মার্কেটকে আমরা আবার পাইতে পারি হচ্ছে 2295.92 22তে বা 233 এর আশেপাশে। যদি এই লেভেলটাও ভাঙে তাহলে আমরা পেয়ে যাব 2270.00 এই লেভেল। ওকে, তো সেই হিসাবে আমাদের যদি আমরা সেলে থাকি তাহলে আমাদের এসএল পজিশনটা নেওয়া উচিত হবে হচ্ছে এই লেভেলের একটু উপরে। সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমার এসএল এর পজিশন আমি দিয়ে দিছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর এটা আমি যদি একটু নোট করি তাহলে আমাদের পজিশন হচ্ছে 2352.830 এইটা, বাট আমি এইটা কোনো সময় ধরি না, আমি এটাকে একটু বর্ধিত করব 2355। এই লেভেলটাই আপনারা ধরে রাখতে পারেন। আমরা এখান থেকে 2355 এটাকেই আমি রাখবো। ঠিক আছে, এটাকে আপনার এসএল পজিশন ধরে, তো এটাকে রাখবেন হচ্ছে এসএল পজিশন। যারা সেল পজিশনে থাকবেন এখান থেকে আমরা সেলে আসি, এই পজিশন থেকে 2329.485 এই পজিশন থেকে সেল পজিশন ধরে আমরা 2321.270 এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাইতে পারি। আর এই জায়গাটা যদি ক্রস করে তাহলে আমরা প্রফিটের জন্য অপেক্ষা করতে পারি 2300.00 এই লেভেলটাও যদি ক্রস করে তাহলে আমরা নেক্সট যে লেভেলটা আছে 2270.00 এই লেভেলটা প্রফিট আশা করতে পারি। তবে 2300 এই পজিশনটাই একটা স্ট্রং পজিশন। এই পজিশনে আসার পর মার্কেট আবার একটু রিভার্স হইতে পারে, তবে মার্কেট আমার দৃষ্টিকোণ থেকে ডাউন দিকে যাওয়ার সম্ভাবনা এখন একটু বেশি। তারপরে আমরা এসএল এর যে পজিশনটা আছে সেটা হচ্ছে 2355 এই লেভেলটাকে এসএল রাইখা আপনারা সেলে থাকতে পারেন। আর যদি মনে করেন যে না, ট্রেন্ড লাইন ফলো করে তারপরে আপনারা বাই টার্নে থাকতে যাচ্ছেন তাহলে এখান থেকে আপনারা বাই নিতে পারেন এবং সেক্ষেত্রে এসএল এর যে পজিশনটা আছে সেই পজিশনটা আপনারা রাখতে পারেন হচ্ছে এই লেভেলটা হবে স্ট্রং। আর যদি এই লেভেলটা না রাখতে চান তাহলে আমাদের এখান থেকে এ পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে শর্টে যদি ধরেন তাহলে 2315 এই লেভেলটা 2315.072 এটা হচ্ছে শর্ট এসএল। ওকে, বাই এর জন্য। আর লং এসএল হচ্ছে 2288.153, এটা লং এসএল। এই জায়গাটা আপনারা 30টাও ধরতে পারেন, সেটাও ভালো হবে না। আমি যেটা দিছিলাম ওটাই পারফেক্ট আছে। তো এই হচ্ছে অবস্থা গোল্ড চার্টের। সেই হিসাবে আমি আবারও বলতেছি যে আমি সেল টার্নে থাকবো। আর আমার সেল এর যে পজিশনটা আছে সেটা এটাই হবে 2355.00, কারণ আমি আশা করতেছি আজকে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়ে নিচে নামার সম্ভাবনাটাই বেশি। তো এই হচ্ছে গোল্ডের ছোটখাটো অ্যানালাইসিস। অবশ্যই আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন, তাহলে ভালো একটা প্রফিট করতে পারবেন। শুধুমাত্র সিগন্যাল বা অ্যানালাইসিস, অন্যের অ্যানালাইসিস দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই নিজের অ্যানালাইসিস এর সাথে মিলিয়ে তারপরে এসব নিতে হয়।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।